বিহারে এসআইআর হচ্ছে, তো কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে, সেরকম যেন সিপিআইএম, ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল, এবার হয়তো চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে। শুনলেন তো, ঠিকই বলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আসলে এটাই সিপিএম, যাদের নেই কোনো নীতি, নেই কোনো আদর্শ। বিহারে এরা হাত মিলিয়েছে গরুর ম্যাশ চুরি করে জেলখাটা আসামি লালু প্রসাদের দলের সঙ্গে। বিহারে সিপিএমের কোনো ভিত্তি নেই, তাই হিন্দু জাতীয়তাবাদের বিরোধিতা করতেই তাদের যেতে হয়েছে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ও পরিবারতান্ত্রিক পার্টি রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে, যে রাষ্ট্রীয় জনতা দলকে আবার সমর্থন করছে তৃণমূলও। দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে দুই দলের নেতাদের দেখা যায়। এবার বিহারেও তৃণমূলের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গে শূন্যে তলিয়ে যাওয়া কমরেডরা। কৌশল একটাই, পশ্চিমবঙ্গে ভোট কেটে বিজেপিকে রোখো, আর বিহারে জোট বেঁধে রোখো এনডিএকে। নীতি আদর্শের কি পরাকাষ্ঠা! ইন্ডি জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গিয়েছিল সিপিএম নেতৃত্বকে। এমনকি ইন্ডি জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার মনোনয়ন জমা দেওয়ার সময়ও তৃণমূল ও সিপিএম নেতারা একসঙ্গে হাজির ছিলেন। যদিও পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধিতার নাটক করে বিরোধী ভোটের একটা অংশ ধরে রেখেছে তারা, আর এমনই দশা বাংলার সিপিএমের যে তাদের কথায় দিল্লির কোনো নেতা পাত্তাও দেয় না। দিল্লির সিপিএম চলে তার মর্জিতে, আর সিপিএমের তৃণমূল বিরোধিতার নাটক ধরা পড়ে যায় খুব সহজেই। পশ্চিমবঙ্গে যে সিপিএম তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব, সেই সিপিএমই অন্যান্য রাজ্যে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট করে ভোট লড়ে, তাদের নিঃশর্ত সমর্থন দেয়। কি কিউট না! আর এতে তাদের বাহানা সংঘ পরিবারের বিরোধিতা। তাই অযোধ্যার হিন্দুদের রক্ত যার হাতে লেগে রয়েছে, সেই মুলায়মের দল সিপিএমের বন্ধু। লালকৃষ্ণ আডবাণীকে যিনি গ্রেফতার করেছিলেন, সেই লালু সিপিএমের বন্ধু। গরু মোষের ম্যাশ দুর্নীতিতে জেলখাটা লালু প্রসাদ যাদবের নাম জড়িয়েছে সেখানকার চাকরি দুর্নীতিতেও। ঠিক তৃণমূলের মতোই, পার্থক্য হলো এখানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা, আর বিহারে উদ্ধার হয়েছে লালু ও তার পরিবারের নামে বিপুল জমি। জমির বদলে চাকরি, অর্থাৎ বাংলায় যাকে বলে তৃণমূল, হিন্দিতে সেটাকেই বলে আরজেডি। আর এই দুই দলের সবচেয়ে বড় সমর্থক কমিউনিস্টরা, মানে সিপিএম। আসলে এই কমিউনিস্টরা কখনো চায় না রাজ্য থেকে তৃণমূল বিদায় নিক, কারণ কমিউনিস্ট পার্টির যে হিন্দু বিদ্বেষী মতাদর্শকে দারুণভাবে বাস্তবায়ন করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তো নিজস্ব কোনো মতাদর্শ নেই, কিন্তু তাদের তথাকথিত ইন্টেলেকচুয়াল মহল যারা, তারা সবাই বামপন্থী। বাম মতাদর্শকেই বিভিন্ন নীতির মাধ্যমে কার্যকর করছেন তারা। তাই 2011 সালে সিপিএম গেছে, কিন্তু থেকে গেছে সিপিএম তৃণমূলের নামেই। সিপিএম তৃণমূল অভিন্ন হৃদয় বন্ধু। শ্রমিকবাবুর বক্তব্য শুনলেন ফিশ ফ্রাইয়ের কথাও। 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বসুকে নবান্নে ডেকে পাঠিয়ে ফিশ ফ্রাই খাইয়েছিলেন, আর আলোচনা করেছিলেন বিজেপিকে কিভাবে রোখা যায়। শ্রমিকবাবু তাই যথার্থ বলেছেন, এবার নবান্নে তবে চিকেন ফ্রাই খাবে সিপিএম। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।